وسلام على عباده. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله المولانا العظيم وصدق رسوله. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درشد. اللهم صل على محمد وعلى آل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. الحمد لله. الله جل شانه दरबारे लाखों कोटि शुक्रिया। या अल्लाह जल शानु আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে তোমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলাম। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে কোরআন আল্লাহ পাক কেন নাজিল করেছেন, কোরআন নাজিল হওয়ার কারণ কি, জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল করেছেন। আমরা সব কথা মুদ্রা কথা বলা হয়েছিল যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জানোয়ারকে কি বানানোর জন্য, মানুষ বানানোর জন্য। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমানের পরিচয়। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন তিনি শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। জানোয়ার গুলোকে মানুষ বানানোর জন্য
পথহারা দিশেহারা মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিন ওয়ালা বানানোর জন্য মানুষ কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে হাইওয়ানাতের ইনসানিয়াতের জিন্দেগি গ্রহণ করবে, এই জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম নাযিল করার কারণ বলা হলো, কোরআনে কারীম আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? জানোয়ারকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল। দেহে আকার আকৃতিতে দেখা যায় মানুষ, আসলে সে কিনা হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু আসলেও সে মানুষ না, সে হাইওয়ান, বরং হাইওয়ানের চেয়েও আরো বেশি খারাপ। যে হাইওয়ানাতের চরিত্রওয়ালা দেহরূপী মানুষগুলোকে আল্লাহ পাক খাঁটি মানুষ বানানোর জন্যই এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। কেমন এক যুগে নাযিল করেছেন? এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, পথভ্রষ্টতার যুগ। মানে এর উপর নাম দেওয়ার আর কোন হেডলাইন নাই। আইয়ামে জাহিলিয়াত মানে এরা একেবারে জাহিলিয়াতের মধ্যে আছে। মানুষকে বোঝানোর জন্য এর উপরে আর কোন নাম দেওয়া যায়। এরকম জাহিলিয়াত, এরকম জাহিলিয়াত এই জামানায় নিজের মা এবং ছেলে, বাবা মারা গেছে, ছেলে মাকে বিবাহ, ভালো জামানা। বাবা মারা গেছে তো ছেলে মার সাথে জিনা, ভাই বোনকে বিবাহ করতো, আপন ভাই নিজের বোনের সাথে জিনা করত। নারীদের ইজ্জত সম্মান ছিল না। এক একজন পুরুষের আয়ত্তে 100, 200, 300 নারী তার অধীনে। সে তাকে চাইছে হত্যা করছে, চাইছে আগুন দিয়ে জ্বালায় দিছে, তাকে চাইছে পাথর দিয়ে মেরে ফেলছে। তার ইচ্ছা হলে নারীর সাথে যেরকম মনে চায় এরকম ব্যবহার করতে পারবে। তার ইচ্ছা হলে যার সাথে যেরকম মনে চায় এরকম ব্যবহার করতে পারবে। কোনো আদব ছিল না, কোনো কায়দা ছিল না। বড়দের প্রতি ছোটদের সম্মান ছিল না, ছোটরা বড়দের প্রতি মায়া মহব্বত ছিল না, বড়রা ছোটদের প্রতি আদর স্নেহ ভালোবাসা ছিল না। এরকম এক যুগ, এই যুগে ছোটরা বড়দেরকে প্রহার করত, মারত, ত্যাক্কার করত। এরকম জাহিলিয়াতের যুগ। গোটা পৃথিবী অন্ধকারে একেবারে নিমজ্জিত, মানুষগুলো ইনসাফ পাবে এরকম কোন জায়গা ছিল না। যেই জায়গায় যাবে এখানে ইনসাফ আর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়িত মানুষগুলো দিশেহারা হয়ে গেছে। একজনের ক্ষেত আরেকজনে দখল করছে, দূর যার মুল্লুক তার। এরকম জামানা ছিল যে যা পারে
যার তলোয়ারের জোর ছিল বেশি, যার ক্ষমতা ছিল বেশি, মানুষগুলো তার কথা বলতো, আর যার ক্ষমতা ছিল না তার উপর জুলুম নির্যাতন। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ জাল্লা শানু পৃথিবীবাসীকে রাহ দেখানোর জন্য পথ প্রদর্শক হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক অবস্থা এগুলো আলোচনা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যখন চলতে শুরু করলো, 40 বছরের কাছাকাছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত দেওয়ার সময় হলো, তো আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য স্বপ্নের মাধ্যমে নবুয়তের বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করলেন। এজন্য বলা হয়েছে যে সত্য স্বপ্ন ভোরের আলোর ন্যায়। ফজরের সময় যখন ভোরের আলো হয়, তখন এই আলোটা আস্তে আস্তে আলোকিত হয়, হতে হতে বোঝা যায় যে এখন সূরা সাদেক হয়ে গিয়েছে। যত ফর্সা হয় তত সূর্যের নিকটবর্তী হয়। সত্য স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের আলোক রাশি, নবুয়তের সূরা সাদেক। সত্য স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের নবুয়তকে একটু বাস্তবায়ন করলেন, নবুয়তের প্রতি ইঙ্গিত দিলেন। যখন ওহী নাজিল হওয়ার সময়কাল চলে আসলো, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্জনতায় যাওয়া দিলের মধ্যে এক শোক এবং আগ্রহ আল্লাহ তাআলা জাগিয়ে তুললেন। কারণ হলো আল্লাহ পাক যাকে প্রিয় বানাতে চান তাকে আগে নির্জনে রেখে তার আত্মশুদ্ধি করেন, ইসলাহ করেন। ওইখানে বসে সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, করে মুরাকাবা করবে, আল্লাহ পাকের খশিয়া তার ভিতরে পয়দা করবে। এরপর সে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হবে। এই জন্য আল্লাহ চাইলেন যে নির্জনে নিভৃতে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহকে ডাকবে। দুনিয়ারি জাহিলিয়াতের যুগকে পিছনে ফেলে আল্লাহ রাসূল এক জায়গায় গিয়ে আল্লাহকে ডাকবে। জায়গা নির্ধারণ হলো হিরা, গারে হিরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে আল্লাহ পাকের ইবাদত করতেন। হঠাৎ একদিন ওই জায়গায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফেরেশতা এসে বললেন, ইকরা, পড়েন। ইকরা শব্দের অর্থ হলো পড়েন। কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরা আলাক। সূরার মধ্যে 19টি আয়াত রয়েছে। সূরার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল করলেন, ইকরা। এর অর্থ কি? পড়েন। ইকরা, হে পয়গম্বর আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন, আমি তো পড়তে জানি না, আনা লা বিকারি, আমি তো পড়তে জানি না, পড়ালেখা আমি জানি না। কারণ আল্লাহ পাকের নিজাম হলো যাদেরকে আল্লাহ পাক নবী বানাবেন তাদেরকে দুনিয়াতে তাদের জন্য কোনো শিক্ষক আল্লাহ তাআলা রাখেন। কেন রাখে নাই? এর কারণ হলো যদি শিক্ষক রাখে, শিক্ষক বড় হয় না, ছাত্র বড় হয়? বড় হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ পাক কোনো শিক্ষক রাখে নাই, স্বয়ং আল্লাহ পাক শিখিয়েছেন। যদি শিক্ষক থাকতেন সে বড় দাবি করত। এই জন্য আল্লাহ পাক কোনো শিক্ষক রাখে নাই, স্বয়ং আল্লাহ পাক নিজে আল্লাহ রাসূলকে শিক্ষা দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল বলেন সাহাবারা, জিবরাইল আমাকে ধরে বুকের মধ্যে চাপ দিয়ে এরকম ভাবে চাপ মারলেন, আমি রাসূলের মনে হলো পাঁজরের হাড়গুলো চাপ দিয়ে ছেড়ে বললেন ইকরা পড়েন। আল্লাহ রাসূল বললেন, আবার আমি বললাম পড়তে জানি না। আরেকবার চাপ দিলেন, তিনবার চাপ দিয়ে আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ। পয়গম্বর আপনি আপনার পয়গম্বরের সাথে সাথে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ৫ আয়াত তেলাওয়াত করলেন। ৫ আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূল জিবরাইলকে বলে দিলেন, আমি আমার রবের নামে পড়লাম। মুফাসসিরিন کرام বলে আল্লাহ রাসূল শুরুতে কেন বললেন? শুরুতে জিবরাইল শুধু বলেছে ইকরা পড়েন। কিসের পড়া পড়বেন? রবের নামে পড়বেন, হিন্দুর নামে পড়বেন, না মূর্তির নামে পড়বেন, না অন্য কোন দেব দেবতার নামে পড়বেন। এই কথা জিবরাইল উল্লেখ করে নাই, বিদায় আল্লাহ রাসূল করে নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার রবের নামে পড়েন, সাথে সাথে পয়গম্বর পড়া শুরু করে। তাহলে বোঝা গেল রবের নামের পড়া ছাড়া পয়গম্বর পড়ে নাই। এখানে আরেকটা মাসআলা বের হয়, রবের নামের পড়া যে পড়বা, এই পড়া এত সহজ না। রবের নামের পড়া কিনা এত সহজ না। আল্লাহ পাকের রাসূল বলেন, জিবরাইল আমাকে ধরে বুকের মধ্যে যে চাপ দিয়েছেন, আমার পাঁজরের হাড়গুলো মনে হয় ভেঙে গিয়েছে, এরকম জোরে চাপ দিয়েছেন। এর দ্বারা বুঝাইছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারাই রবের পড়া পড়তে চাও, যারাই রবের পড়া নিজের সিনার মধ্যে লাগাইতে চাও, যারাই মানুষ হতে চাও, এই রবের পড়া কিন্তু সহজে আসবে না। যেরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে চাপ দিয়ে রবের পড়া, সিনা বা সিনা ইলমে লাদুনি আল্লাহ প্রদত্ত ইলম দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, রবের পড়া যদি তোমার দিলে ঢুকাইতে চাও, মেহনত মুজাহাদা ছাড়া ঘরে বসে রবের পড়া তোমার দিলে আসবে না। রবের পড়া শিখতে হলে, রবের পড়া যাদের কাছে আছে তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে কষ্ট করতে হবে, বেতের বাড়ি খাইতে হবে, জুতা ঠিক করতে হবে, তাদের কাছে এসে নিজেকে মিটাইতে হবে। যতদিন পর্যন্ত তুমি নিজেকে মিটাইতে না পারো, ততদিন পর্যন্ত তোমার সিনার মধ্যে রবের পড়া ঢুকবে না। তাহলে রবের পড়া অহংকারী করে আসবে। যদি অহংকার করতে চায়, অহংকার করে আমার বাড়িতে এসে হুজুর শিখাবে, হুজুর আমার ছেলেকে দিয়ে রবের পড়া পড়াবে, মসজিদে কাজ করানো যাবে না হুজুরের। অহংকারে দিলের মধ্যে কখনো রবের পড়া ঢুকবে। এই জন্য আল্লাহ বুঝাইলেন, রবের পড়া যারা পড়বা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে রবের পড়া গিয়েছে, এরকম ভাবে চাপ মেরেছে, আল্লাহ রাসূল বলেন আমার পাঁজরের হাড়গুলো মনে হয় ভেঙে গিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সিনার মধ্যে চাপ দিয়ে রবের পড়া পড়তে পারবে না। সিনার মধ্যে চাপ দিয়ে তোমাদেরকে এলেম দেওয়া হবে না। এলেম আছে একটা লাদুনি, একটা ইলমে লাদুনি, এক খানা বা খানা। এলেম হলো দুই প্রকার, একটা হলো খানা বা খানা, এক সিনা বা সিনা, এক খানা বা খানা। আমাদের বুজুর্গরা বলেন এলেম হলো দুই প্রকার, একটা হলো সিনা থেকে সিনাই যায়, এটাকে বলা হয় ইলমে লাদুনি। আরেকটা হলো খানা বা খানা, ফার্সি শব্দ খানা তো কিতাব, বই। একটা হলো বই থেকে বইয়ে এলেম যায়, আর একটা হলো সিনা থেকে সিনা এলেম যায়।
বই থেকে বইয়ের এলেম পড়ে তো তুমি এলেম অর্জন করবা, কিন্তু সিনা থেকে সিনার যে এলেম আছে এটা অর্জন করার জন্য নিজেকে মিটায় দিতে হবে, নিজেকে বিলীন করতে হবে। সিনা থেকে সিনায় যে এলেম আছে, এই এলেমের জন্য নিজেকে কি করতে হবে? মিটাইতে হবে, অহংকার মুক্ত নিজেকে করতে হবে। তাহলে সিনা থেকে সিনার যে এলেম, এই এলেম আমার ভিতরে আসবে, অন্যথায় এই এলেম আমার ভিতরে আসবে না। এই জন্য দেখবেন কোরআন হাদিসের এলেম কি সবাই শিখতে পারে? মাদ্রাসায় দেয় কিন্তু করতে পারে না। কৈলাস তার সিনা উস্তাদের সিনার সাথে মিশে নাই, মিলে নাই। এক সিনা বসিনা, এক খানা বখানা, যে ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যায়, তার সিনাটা যে ইলমে ওয়াহির সিনার সাথে তার সিনাটা মিলে নাই। এই জন্য সে মাদ্রাসা থেকে বরখাস্ত হয়ে যায়। আর যার সিনাটা মিলে যায়, সে ইলমে ওয়াহির মধ্যে নিযুক্ত হয়ে যায়, মানুষ হওয়ার জন্য সে নিযুক্ত হয়ে যায়, সে এরকম মানুষ হয়। ভবিষ্যতে এরকম দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি দেহ বিশিষ্ট আকার আকৃতিওয়ালা মানুষ নামে হাইওয়ান গুলো তার সুহবতে যায়া খাঁটি মানুষে কি করতে হবে? আপনারা কি কথা বুঝেন? কোরআন কোরআন দ্বারা ছাড়া খাঁটি মানুষ হওয়া যাবে? কোরআন দ্বারা ছাড়া হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, এবারে পড়ো, যখন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামের পড়া পড়ো, তখন আল্লাহ রাসূল 5 আয়াত পড়লেন। আল্লাহ রাসূল বুঝাইলেন, উম্মতেরা যত পড়াই পড়বা, যেই পড়ার মধ্যে রবের পড়া নাই, এই পড়া তোমরা পড়িও। ডাক্তারি পড়বা, ডাক্তারের মধ্যে রবের পড়া আছে না নাই? ডাক্তারি রব শিক্ষা করতে বলছেন কি বলেন নাই? বলেছেন শিখো। ইঞ্জিনিয়ার পড়বা, ইঞ্জিনিয়ারের মধ্যে রবের পড়া আছে, তোমার ঈমান ঠিক রেখে ইঞ্জিনিয়ারগিরি করো। তোমার ঈমান ঠিক রেখে তুমি উকিল হও, ব্যারিস্টার হও, কোনো সমস্যা নাই, তোমার ঈমান থাকতে হবে। ওই যে উকিল উকিল হওয়ার পরে তুমি নেক সৎভাবে তোমার রব তোমাকে নেকি দান করবে। ডাক্তার হবা, উম্মতের খেদমত, আল্লাহর বান্দাদের খেদমত করবা, যে মানুষ সুস্থতা হয়ে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। এই জন্য আমি তার সঠিক চিকিৎসা করব, কসাইগিরি করব না। যেটা দরকার এটা দেব, যেটা দরকার না এটাও দিব, এটাও দেব, এরকম না। যা প্রয়োজন তা করব, বিল বাড়াবো না, ইনসাফের সাথে নেক এর সাথে ডাক্তারি করব। তখন এটার মধ্যেও রব সওয়াব রেখেছেন না রাখেন নাই? এজন্য আগে মানুষ হতে হবে, কোরআন ঢুকাতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। কোরআন শিফাউল লিল মুমিনিন, আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ মুমিনের প্রত্যেকটা রোগের জন্য শিফা রেখেছি। তাহলে মুমিনের প্রত্যেকটা রোগের শিফা আল্লাহ পাক এই কোরআনে রাখছেন না রাখেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক মুমিনের শিফা রেখেছেন। মুমিনের জন্য আল্লাহ পাক এই কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। মানুষ বানানোর জন্য আল্লাহ পাক কোরআন নাযিল হয়ে গেল, 5 আয়াত করে চলে আসলেন। পরে এসে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, আমার মনে হয় আমি বাঁচব না। স্ত্রী এবার শান্তি দিয়ে বলতেছে, স্বামী, আপনি গরিবদেরকে খাওয়ান, নাকি ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল গরিবদের খবর যারা নেয়, অসহায়দের খবর যারা নেয়, অভাব অনটনীদের মুখে যারা খাবার তুলে দেয়, তাদেরকে আল্লাহ কখনো ধ্বংস করে। খাদিজা বললেন, স্বামী চলেন নৌফেলের কাছে যাই। নৌফেল তাওরাতের বড় আলেম ছিলেন, তিনি ইহুদি ছিলেন, ইহুদি থেকে খ্রিস্টান হয়ে যায়, ইহুদি ধর্ম যখন বাতিল হয়ে যায়, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে। নৌফেলের কাছে যাওয়ার পরে নৌফেল পরে এই ঘটনাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যত ঘটনাগুলো আছে সবগুলো বললেন, বললেন এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিঃসন্দেহে বলতে পারি ইনি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৌফেল বললেন, ইনি তো আখিরি জামানার পয়গম্বর হবেন,
এই জন্য উনার প্রতি ওহী নাজিল হয়েছে। 3.5 বছর এই সূরা আলাক নাজিল হওয়ার পরে 3.5 বছর আল্লাহ রসুলের কাছে কোনো ওহী নাজিল হয় নাই। এরপরে আবার সূরা মুদ্দাসসির নাজিল হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখান থেকে জানলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ রসুল বাড়িতে আসলেন, সান্ত্বনা দিলেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলছিলাম মক্কার মানুষগুলো সবগুলো মানুষ না অমানুষ ছিল? কি ছিল? অমানুষ। দেহ ছিল মানুষের, আকার আকৃতি ছিল মানুষের, কিন্তু তাদের কাজকর্ম ছিল কি? অমানুষের, পশুর মতো। এদেরকে মানুষ বানানোর মেহনত আল্লাহ রসুল চালু করলেন। সর্বপ্রথম আল্লাহ রসুল সাফা মারওয়ার মধ্যে দাঁড়ায় আল্লাহ পাক জন্য যখন আয়াত নাযিল করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, পয়গম্বর আপনি আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজন যারা আছে তাদের থেকে আল্লাহকে ভয় করেন। আয়াত নাযিল হওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাম সর্বপ্রথম সাফা মারওয়া দুই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ইয়া আহলা কুরাইশ, ইয়া আহলা কুরাইশ, কুরাইশদের বিভিন্ন গোত্রদেরকে নিয়ে ডাক দিলেন। কুরাইশের সব গোত্ররা যখন একত্রিত হলো, আল্লাহ রাসূল বলল, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড় যে দেখতেছো, এই পাহাড়ের পিছনে দুশমনরা লুকায়িত আছে, তোমাদেরকে ধ্বংস করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ নাম আস্তাগু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমাকে মিথ্যা কথা বলতে দেখি না, কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার কথা সত্য। তুমি যদি বলো এই পাহাড়ের গুহার পিছনে শত্রু দল দাঁড়িয়ে আছে, আমাদেরকে ধ্বংস করবে, আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহি তাল্লাহি লিল্লাহি, ও আমার জাতিরা, আল্লাহর কসম, সমস্ত পৃথিবীবাসীদেরকে যদি আমি ধোঁকা দেই, তোমাদেরকে আমি ধোঁকা দিব না। সুতরাং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমার জাতি, কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যে 360টা মূর্তি মক্কার কাবার মধ্যে ঢুকাইছো, এইগুলোকে রাতে দিয়ে বের করো, এগুলো আল্লাহ না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, পয়গম্বর আপনি বলেন আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফি না। এই ঘোষণা আপনি দিয়ে দেন। ও মক্কার কাফেররা, তোমরা বলো আল্লাহ হিসাবে আবার আখিরি জামানার পয়গম্বর বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আবু লাহাব বাজারা বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, আবু লাহাব তুই আমার পয়গম্বরকে ধ্বংসের বদদুয়া করস। আল্লাহ সরাসরি উত্তর দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার পয়গম্বরের ব্যাপারে বদদুয়া করুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার ছিল এবং হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। আবু লাহাব তুমি আমার রাসূলের ধ্বংসের ব্যাপারে দোয়া করছো, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম এবং তুমি ধ্বংস হয়ে গিয়েছো। আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন। আল্লাহ রসুল দাওয়াতের কাজ শুরু করলেন। মানুষকে হাইওয়ানকে মানুষ বানানোর জন্য কোরআনের দাওয়াত শুরু করছেন। হাইওয়ানকে কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য মেহনত শুরু করলেন। সুতরাং ও দুনিয়াবাসীরা, তোমরা যদি হাইওয়ানওয়ালা দেহ, মানুষের দেহগুলো, হাইওয়ান গুলোকে যদি মানুষ বানাইতে চাও, তাহলে তাদের দেহের মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের দিলের মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের সমাজের মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের ঘরের মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের ইউনিয়নের মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের জেলার মধ্যে কোরআন ফিট করতে হবে, তাদের রাষ্ট্রের মধ্যে কোরআন ফিট করতে হবে। তখন মানুষগুলো হাইওয়ান থেকে কি হবে? ইনসান হবে। আর যদি রাষ্ট্রের মধ্যে কোরআন না থাকে, হাইওয়ান হবে না ইনসান হবে? কোরআন যদি না থাকে, হাইওয়ান হবে। 13 বছরের যুবতী দর্শন হবে, 12 বছরের যুবতী দর্শন হবে। মার হক সন্তান আদায় করবে না, ভাইয়ের হক সন্তান আদায় করবে না, বাবার হক সন্তান আদায় করবে না,
বাবা সন্তানের হক আদায় করবে না, এর একমাত্র কারণ হলো কোরআন তার ভিতরে নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে নাই। যদি ভয় ঢুকিয়া যায়, যদি কোরআন তার সিনার মধ্যে ঢুকিয়া যায়, তখন সন্তান তার বাবার গায়ে হাত তুলবে না। সন্তান তার বাবার গায়ে হাত তুলবে না। এরকম সন্তানও তো আছে মা বাবারে প্রহার করে, নাউজুবিল্লাহ, আছে না? এরকম সন্তান আছে মা বাবার হক আদায় করে না। বিবাহ করেছে, বিবাহ করার পরে স্ত্রীর ঘরে দৈনিক টুবলা, বড় বড় টুবলা আনে, আর জনম দুঃখী মা পাশের ঘরে বসে কাঁদে। বছর কি বছর চলে যায়, মা আর একটা আপেল খাওয়ার তৌফিক হয় না। এরকম নালায়েক সন্তান আমাদের জমানায় আছে না নাই? আর যদি কোরআন তার আল্লাহর পরে পৃথিবীতে যদি কেউ থাকে, আছে কে? বাবা মা। আল্লাহর সাথে কাউকে শরীক দিও না, আল্লাহর ইবাদত করো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর তোমার কাজ হলো বাবা মার সাথে ইহসান করা, বাবা মার সাথে উত্তম ব্যবহার করা। বাবা মাকে তুই তাৎকার না করে এরকম ব্যবহার করবে না। ইম্মা লিয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তারা যখন বৃদ্ধা হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, 50-এর উপর বয়স হয়ে যায়, তখন তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তাদের চকলেট খাইতে মনে চায়, এই আপেল খাইতে মনে চায়, কমলা খাইতে মনে চায়, হেইটা হেইটা খালি ভুল ধরে। কারণ ছোট তুমিও তাদের এসে যায় 60-এর উপর, এখন 50-এর উপর বয়স যখন মানুষের হয়ে যায়, মাথার জ্ঞান কমে যায়, ছোট বাচ্চাদের তুল্য তাদের মধ্যে এসে যায়। ওই সময় তুমি তোমার বাবা মার সাথে এরকম ব্যবহার করিও না। তোমার বাবা বলবে আহ, তোমার মা বলবে আহ, এতটুকু যদি করো আমি আল্লাহ বরদাস্ত করবো না। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কোরআন মানুষকে হাইওয়ানওয়ালা, মানুষকে ইনসান বানানোর শিক্ষা দিয়েছে কি দেয় নাই? কোরআনের তালিম সরকার শুরু করলেন মক্কার মধ্যে এক জায়গা, এই কোরআনকে মানুষের মধ্যে বাস্তবায়ন করার শিক্ষা আল্লাহ রাসূল চালু করে দিলেন। মক্কার মধ্যে এক জায়গা, যেই জায়গা দিয়ে কোনো নারী নিজের ইজ্জত নিয়ে যেতে পারে না, ওই জায়গা পার হলে নারী তার ইজ্জত হারায়, নারী দর্শন হয়। এরকম এক জায়গা, ওই জায়গার মধ্যে এক ডাকাত, ওই ডাকাত কুত পেতে বসে থাকে। সুন্দর সুন্দর যুবতীরা যখন ওই রাস্তা দিয়ে যায়, তখন তার ইজ্জত নষ্ট করাই তার কাজ। এরকম মানুষ এখন আমাদের সমাজে আছে। বিশেষ করে মুসলমানদের সন্তানদের সতর্ক হওয়া উচিত। হিন্দু এক চক্র এখন দেশে নেমে লেগেছে, তারা আবাসিক হোটেল গুলো তো চালু করছেই মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। হিন্দুদের এক জামাত, এক দল সতীত্ব নষ্ট করে তাদেরকে ব্যবসাখানায় বিক্রি করে। নাউজুবিল্লাহ করে। এই জন্য মুসলমানদের সাবধান হতে হবে। বিশেষ করে এদের টার্গেট হলো মাদ্রাসার মেয়েদেরকে, এরা টার্গেট বানাইছে। মাদ্রাসার মেয়েদেরকে এরা তো পর্দা পুষেরাই থাকে, রাস্তা থেকে তুলে নিয়ে এদেরকে টার্গেট বানায় হিন্দুরা মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করার জন্য, মুসলমান মেয়েদের ইজ্জতকে নষ্ট করার জন্য। কেন ইজ্জতের উপর আঘাত দিছে? কারণ মুসলমান মেয়ের পেট যদি বালা থাকে, এটা থেকে আব্দুল কাদের জিলানী হবে, সুবহানাল্লাহ। আর পেট যদি খারাপ হয়, এর থেকে আবু জাহিল হবে, উতবা হবে, সাইবা হবে, ফেরাউন হবে, হামান হবে, কামান হবে। আর মুসলমান নারীর পেট যদি ভালো হয়ে যায়, পেট ভালো অর্থ হলো তার সতীত্ব যদি ভালো হয়ে যায়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে, হুসাইন আহমদ মাদানী হবে, রশিদ আহমদ গাঙ্গুহি হবে, আশরাফ আলী থানভী হবে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি হবে। এই জন্য মুসলমান নারীদের পেটকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। হিন্দু চক্ররা ইসলাম এ তারা নামছে যে মুসলমান মেয়েদেরকে, সরলা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে, তাদের ইজ্জত নষ্ট করে তাদেরকে ব্যবসাখানায় বিক্রি করে দিচ্ছে। এই জন্য আমাদের যুব সমাজ এবং আমাদের বাবা মা যারা আছে, আমার মেয়ে কার সাথে কি সম্পর্ক রাখলো, ছেলে কার সাথে কি সম্পর্ক রাখলো, এর ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে কি হবে না? কারণ কি, আমাদের নারীদেরকে তারা নষ্ট করার চক্রান্ত করছে।
যে কোরআন যদি নারীদের ভিতরে ঢুকে যায় তাহলে তো এর পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে, হুসাইন আহমদ মাদানী হবে। এই জন্য মুসলমান নারীদের থেকে সর্বপ্রথম তারা কোরআনকে চিনে নিছে। নাউজুবিল্লাহ। কোরআনকে চিনে নেওয়ার জন্য সকালে ফজরের পরেই তারা এই কিজি স্কুল, বিভিন্ন স্কুল চালু করছে। এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে না, নাচ গান বাদ্য শিক্ষা দেওয়া হবে। মুসলমানদেরকে প্রাথমিকভাবে কোরআনে সতর্ক হতে হবে। কোরআন ধরে মানুষ হতে হবে না, কোরআন ছেড়ে মানুষ হবে। কোরআন ধরে মানুষ হইতে হবে। এই জন্য আমার গরেই তো নাস্তিক, আমি কার কথা বলবো? মুসলমানের গরেই তো নাস্তিক হচ্ছে। মুসলমানের ঘরে জন্ম নিয়া সে বলতেছে নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? এই নাস্তিকের থামাবে কে? মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে বলতেছে আল্লাহ, আল্লাহ তো আছে, ঠিক আছে, আল্লাহ বুঝলাম, শয়তানের আল্লাহ, শয়তান আমাদেরকে দুগা দেয়, শয়তান আমাদেরকে দুগা দিয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দেয় না, বুঝলাম, শয়তানের কেডা দুগা দিস? নাই শয়তানের সময় কি শয়তান আছিল? শয়তানের কে দুগা দিছে বলো? এই নাস্তিক মার্কা প্রশ্ন করে। আপনাদের কাছে প্রশ্ন করলে তো আপনারা জবাব দিতে পারবেন না, আলেমদের কাছে আসলে তো আলেমরা জবাব দিবে। তোমাকে বলি, তুমি যে বলতেছো শয়তানের কে ধোঁকা দিছে, আমি তোমাকে বলি এই যে তুমি চা খাও, চা গরম না ঠান্ডা খান? হ্যাঁ, গরম। চা যে খান, চা গরম করেন কি দিয়া? আগুন দিয়া। আগুন গরম না ঠান্ডা? আগুন গরম হইলো কোন থেকে বলো? তোমার যুক্তি দিয়ে তোমাকে বলি, বলো আগুন গরম হইলো কোথায় থেকে? যদি বলো আগুন এমনি এমনি গরম, শয়তান এমনি শয়তান আছে। তার শয়তান বানানোর জন্য অন্য শয়তানের দরকার নাই, সে নিজেই শয়তান, সে নিজে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে। এই যে মুসলমানের ঘরে যে নাস্তিক হচ্ছে, কোরআন না থাকার কারণে, এই নাস্তিক গুলোকে থামাবে কি? এদেরকে থামানোর জন্য আমাদের ঘরে কোরআন দরকার আছে না নাই? এখন আমাদের প্রত্যেকের ঘরে কোরআন ঢুকাইতে হবে। প্রত্যেক ঘরে মা বোনেরা যারা শুনতেছেন, কোরআন তেলাওয়াত যেন হয়। রাজেলে আমলের তালিম ঘরের মধ্যে চালু করেন, ঘরের মধ্যে তালিমি পরিবেশ হবে, তখন আমাদের সন্তানগুলো নাস্তিক হবে না। আজকের একটা কথা বলি, আপনারা অহংকার মনে করেন না, আমি জুমার নামাজ পড়ানোর আগে, মসজিদে আসার আগে, আমি যে বাসায় থাকি মাদ্রাসার এক ছেলে বলতেছে জিতবে এবার নৌকা মিছিল করতেছে। হ্যাঁ শিখছে, ছোট দুই বাচ্চা, আমার ছেলের 3 বছর 4 বছর কোর্স, এটা এরকম যদি একবার চলে, এটা বলছে জিতবে এবার নৌকা। আর আমার ছেলে বলছে না রে তাকবীর আল্লাহু আকবার, কাফের কাফের কাদিয়ানি কাফের। এরা আমি এটা শিখাইলাম, এরা আমি এটা শিখেছি যে না রে তাকবীর আল্লাহু আকবার, কাফের কাফের কাদিয়ানি কি কাফের। তো এইটা বলতেছে না রে তাকবীর আল্লাহু আকবার, কাফের কাফের কাদিয়ানি কাফের। আর এটা বলতেছে জিতবে এবার নৌকা, জিতবে এবার কি নৌকা। 3-4 বার বলবো, 3-4 বার বলার পরে দেখলাম আমার ছেলে বলতেছে জিতবে এবার নৌকা। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরেছি। এই যে সাহাবাতে সালে নেককারদের সহবতে নেক বানায়, এই যে নৌকার সহবতে গেছে, হ্যাঁ গেছে জিতবে এবার কি নৌকা। তাকে তো আমি শিক্ষা দিছিলাম নারে তাকবীর আল্লাহু আকবার, জয় কার? আল্লাহর। মুমিনের কোনো জয় নেই, বিজয় কার? আল্লাহর। মেহনত করবেন মুমিন। কিন্তু এই যে সহবতে এখনই তারা খারাপ মানে তাড়াতাড়ি ঘরে নিচে পুরো কইরা, বাবা এই কথা বলা যাবে না, হারাম। বুঝাইলাম যে গুনাহ, আল্লাহ গুনাহ দিবে। বড় কে? আল্লাহ। বলবো নারে তাকবীর আল্লাহু আকবার, বলবো ভাই এ যে কম, এ বলো, এ ভালো না, তুমি বলবা। এই যে সহবত, আমাদের সন্তানরা খারাপ কেন হচ্ছে, এর একমাত্র কারণ হলো আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের সহবতে রাখি নাই, নাস্তিকতার সহবতে রাখছি। আমাদের সন্তানগুলোকে হাদিসের সহবতে রাখি নাই, আমাদের সন্তানগুলোকে নাস্তিকতার সহবতে রাখছি। এবার বলবেন হুজুর কিভাবে? কিভাবে আমাদের সন্তানকে আমরা সিলুনে যাই, ওইখানে নাস্তিকতার কাইটিং বলে কি, সিলুনে গিয়া বিভিন্ন কাইটিং, ইয়ার কাইটিং এর চুল কাটো, বলে এটা অমুক দেশের নায়ক, অমুক দেশের বিলন, অমুক দেশের খেলোয়াড়, তার কাইটিং আমার চুলটা কেটে দাও। সে সিলুনে গিয়া বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার চুলটা কাটো। সে যদি ঘরে শিখতো যে প্রত্যেক কাজে আমার কার সুন্নতের ইত্তেবা করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর, তাহলে সে সিলুনে গিয়া বলতো যে আমার চুল সামনে পিছনটা সমান করো, সামনেটা ছোট পিছনটা বড় হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হতে পারে? আমি তো আমার সন্তানকে নাস্তিক বানাচ্ছি, যে নাস্তিকদের জিনিসের সাথে সম্পর্ক, এগুলো আমি আমার সন্তানকে শিখাচ্ছি, কোরআন শিখাচ্ছি না। অনেকের কথাগুলো তিতা লাগতেছে, তারপরে বলতেছি কোরআন আমরা ধরি, কোরআন ধরতে হবে,
কোরআনকে ছাড়ার কারণে আমাদের সন্তানগুলো কি হচ্ছে? নাস্তিক হচ্ছে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা সবাই কোরআন ধরি, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চালু করি, আমাদের সন্তানের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করি, আমাদের স্ত্রীদেরকে কোরআন তেলাওয়াতের তালকিন দেই। ঘরে বেত রাখেন, স্ত্রী মাগরিবের পরে কোরআন সূরা ওয়াকিয়া পড়বে না, শাসন করে না, স্ত্রী গিয়া করবে, নিজেও হয়ে কোরআনের তালিম আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে চালু করার তৌফিক দান করুক। তাহলে আমরা প্রকৃত মানুষ হইতে পারবো, নাইলে মানুষ নামে অমানুষ হইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।